আমরা আমরণ অনুষ্ঠানে বসেছি, আমরা আমরণ অনুষ্ঠানে থাকবো, শেষ অবধি থাকবো যতক্ষণ না আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের কাছে এসে আমাদের কথা শুনে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। এবং আমাদের শিক্ষার্থীদের দাবি হচ্ছে যে আমাদের বিশ্ববিদ্যালয়ের সঙ্গে যে বৈষম্য করা হচ্ছে, প্রায় 15-16 বছর হয়ে গেছে বিশ্ববিদ্যালয়ের বয়স, এখানে আমরা পর্যাপ্ত ক্লাসরুম পাচ্ছি না, লাইব্রেরি পাচ্ছি না, সুন্দর গবেষণাগার পাচ্ছি না, উই হ্যাভ নাথিং। সো এটা হচ্ছে একজন বিভাগীয় বিশ্ববিদ্যালয় হিসেবে আমাদের সকল শিক্ষার্থীর জন্য লজ্জাজনক একটা ব্যাপার। এবং সরকারের আসলে কোনো মাথা ব্যথা নেই বরিশাল বিশ্ববিদ্যালয় নিয়ে, যেহেতু তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন করার পর আমাদের কথাটা মানেনি। আমরা শিক্ষার্থীরা আজকে ডিসিশন নিয়ে এই আমরণ অনশনে বসেছে, এবং মৃত্যুর আগ অব্দি, যতক্ষণ না আমাদের মৃত্যু হয়, আমরা অনশন থেকে নড়বো না। এটা হচ্ছে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। এবং যদি বাই চান্স এই অনশনের কারণে কোনো শিক্ষার্থীর মৃত্যু হয় বা যে কোনো নেগেটিভ কনসিকুয়েন্স আসে, তো সম্পূর্ণটাই প্রশাসনের এবং উপর মহলে। আমাদের আর কোনো কিছু করার নেই। আমরা আমরণ অনুষ্ঠানে বসেছি, আমরা আমরণ অনুষ্ঠানে থাকবো, শেষ অবধি থাকবো যতক্ষণ না আমাদের সঙ্গে যোগাযোগ করেছে, আমাদের দাবি মেনে নেওয়া হচ্ছে, আমাদের কাছে এসে আমাদের কথা শুনে প্রজ্ঞাপন জারি করা হচ্ছে। আমরা অনশনে থাকবো শেষ অবধি, এটাই হচ্ছে আমাদের দৃঢ় প্রতিজ্ঞা। অবকাঠামো উন্নয়ন, ভূমি অধিগ্রহণ, পরিবহন সংকট নিরসনের 3 দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দীর্ঘ 37 দিন যাবৎ নানান কর্মসূচিতে তাদের আন্দোলন পরিচালনা করে আসছে। হতাশাজনক হলেও এটা সত্য যে বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে শুরু করে রাষ্ট্রের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ কেউই দীর্ঘ দিন 2বার আলটিমেটাম দেওয়ার পরেও বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কোনো রকম যোগাযোগ করেনি। আমরা দীর্ঘদিন যাবৎ গ্রাউন্ড ফ্লোরে আন্দোলন করেছি। যখন গ্রাউন্ড ফ্লোরে আন্দোলনে প্রশাসন আমাদের সাথে যোগাযোগ করেনি, তখন আমরা সড়ক অবরোধ করেছি। মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। তার পরবর্তীতে আমরা যখন আলটিমেটাম দিয়েছি, 24 ঘন্টার আলটিমেটাম দেওয়া হয়েছে, কিন্তু ন্যূনতম অর্থে কোনো ভ্রুক্ষেপ আমরা দেখতে পাই নাই। আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সড়ক অবরোধের অনির্দিষ্টকালীন কালের জন্য সড়ক অবরোধের ডাক দিয়েছিলাম। আমরা জানি যে আসলে জনদুর্ভোগ হয়, কিন্তু দেখেন, একটা সত্য কথা বলতে গেলে, যতক্ষণ পর্যন্ত না আমরা রাষ্ট্রপক্ষের গলার কাটা হয়ে না দাঁড়াই, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে ন্যূনতম যোগাযোগ করা হয় না, ন্যূনতম একটা বৈঠকের আহ্বান করা হয় না। ন্যূনতম অর্থে আমরা আসলে কি চাই, আমরা যৌক্তিক হোক অযৌক্তিক হোক, আমাদের কথাগুলো শোনার মতো কোনো জায়গা আমরা পাই না। আমরা প্রায় দীর্ঘ 36 দিন যাবৎ আমরা বরিশাল বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা আন্দোলন করছি আমাদের 3টি দাবিতে: অবকাঠামোগত উন্নয়ন, আমাদের প্রাপ্য জমি অধিগ্রহণ এবং পরিবহন সংকট নিরসন। কিন্তু দুঃখের বিষয় হলো, আমরা এতদিন ধরে আন্দোলন করার পরেও আমাদের সাথে সরকার অথবা ইউজিসি অথবা ইন্টিরিয়াম থেকে কোনো ধরনের যোগাযোগ স্থাপন করা হয়নি। তাই আমরা রাস্তা অবরোধ করার মতো কর্মসূচিতে গিয়েছিলাম, কিন্তু জনভোগান্তির কথা আমরা মাথায় নিয়ে আমরা সেই জন্য আজকে রাত 9টা থেকে আমরা এখানে আমরণ অনশন কর্মসূচিতে বসেছি। জনগণের ভোগান্তির কথা চিন্তা করে প্রথম দিকে রোড ব্লকেটের মতো কর্মসূচি আমরা দেইনি, কিন্তু আমরা জানি যে প্রশাসন রোড ব্লকেট না করা পর্যন্ত, জনগণের ভোগান্তি না দেওয়া পর্যন্ত যোগাযোগ করে না। তারপরেও আমরা রোড ব্লকেট কর্মসূচিতে গিয়েছি, কিন্তু পরবর্তীতে আবার জনগণের ভোগান্তির কথা চিন্তা করে আমরা রোড ব্লকেট কর্মসূচি বাদ দিয়ে আমরা এই গণ অনশনের মতো এই মৃত্যুসজ্জায় আজকে এসেছি। তো আমাদের যে দাবি, 3 দফা দাবি: অবকাঠামোগত উন্নয়ন, জমি অধিগ্রহণ এবং বাঁধ সংকট নিরসন। আমাদের অবকাঠামোগত উন্নয়ন এবং জমি অধিগ্রহণের যে দাবিটা, আমরা চাই রাষ্ট্র থেকে আমাদের সাথে যোগাযোগ করে আমাদের দাবিগুলোর প্রেক্ষাপট শুনে আমাদের যে দাবি শর্ত, আমরা জানি যে এগুলো একদিনের প্রসেস না, এবং এটা আসলে দীর্ঘমেয়াদী একটা প্রসেস। এই জন্য আমরা চাই যে আমাদেরকে আশ্বাস দিতে হবে যে আসলে এই দাবিগুলো পূরণ করা হবে। জমি অধিগ্রহণ কতদিনের ভিতরে কিভাবে হবে, তার খসড়া একটা মাস্টার প্ল্যান, রোডম্যাপ আমাদেরকে প্রকাশ করতে হবে প্রজ্ঞাপনের মাধ্যমে। একইভাবে আমাদের অবকাঠামো উন্নয়নের যে ফিজিবিলিটি টেস্ট পাস হয়েছে 6 মাসের ভিতরে সেটা সম্পূর্ণ করে, এবং পিডি যে নিয়োগ দেওয়া হবে, সেই পিডি যেন আসলে উন্নত মানের পিডি, রুয়েট অথবা বড় হচ্ছে ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষিত পিডি যে অভিজ্ঞতা সম্পন্ন, তাকে নিয়োগ দিয়ে 6 মাসের মধ্যে এই ফিজিবিলিটি টেস্ট সম্পূর্ণ করে, এবং এটা যেন রাষ্ট্রে আসলে একনেকে তুললেই যেন পাস হয়, এই ধরনের একটা সিওরিটি সহ আমাদেরকে একটা রোডম্যাপ প্রজ্ঞাপন জারি করতে হবে। একই সাথে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে বাস সংকট নিরসন, এটা স্থায়ী বাস দিতে হবে শতভাগ। আমরা জানি যে আমাদের আন্দোলনের ফলে অলরেডি একটা বিআরটিসি বাস দিয়ে অন্ততপক্ষে শিক্ষার্থীদেরকে বাস সংকট সমাধানের চেষ্টা করা হয়েছে, কিন্তু আমরা চাই যে আরো 5টা বিআরটিসির বাস দিয়ে আপাতত, যতদিন না পর্যন্ত
স্থায়ী বাস সমস্যার সমাধান বিশ্ববিদ্যালয়ের জন্য নিজস্ব বাস না কেনা হবে ততদিন পর্যন্ত আরো 5টা বাস যুক্ত করে আমাদেরকে পরিবহন সুবিধাটা দেওয়া হোক। এবং এই 5টা বাস আমরা চাই যে খুব দ্রুত সময়ের ভিতরে 1-2 দিনের ভিতরে এটা দেওয়া হোক। আমরা যতদিন না পর্যন্ত এই বাস দেওয়া হবে, মৃত্যু সজ্জার আগ পর্যন্ত আমরা এই আন্দোলন থেকে উঠবো না, আমরা এই অনশনের থেকে উঠবো না। আমরা অনশনে মৃত্যুবরণ করবো, তবুও আমাদের দাবি পূরণ করে ছাড়বো।